হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা যারা ক্লাস 3-তে এবার উঠেছো, তো তোমাদেরকে বলে রাখি, গতকাল আমি তোমাদের এই সত্যি শোনা গল্পটি মানে ক্লাস 3-এর পাতাবাহার বইটি থেকে প্রথম যে পার্ট সত্যি শোনা, সেই গল্পটি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি এবং তার প্রশ্ন উত্তরগুলো কিছুটা সমাধান করেছিলাম। যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি তোমাদেরকে 1, 2, 3 এই দূর অবধি কমপ্লিট করে দিয়েছিলাম প্রশ্ন উত্তর, এবং গোটা টেক্সট বইয়ের টা পড়িয়ে দিয়ে তোমাদেরকে মানেটাও বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ওই প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে একবার দেখে নাও, প্লে লিস্টে গিয়ে ক্লাস 3-এর বাংলা প্লে লিস্ট বলে আলাদা আলাদা করে প্লে লিস্ট করে রেখেছি, সেটা গিয়ে দেখে নাও। আর আজকে আমরা এই সংক্ষিপ্ত উত্তর মানে 4, 5 এবং 6 এগুলোর সমাধান করব। ঠিক আছে, এই প্রশ্ন উত্তর সমাধান করব, তাই তোমরা চলো চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, আমি তোমাদেরকে প্রশ্ন এবং উত্তর বলে দেব। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে শুরু করি। দেখো, আমরা সকলে এই গল্পটা পড়েছি গতকাল, তাহলে আজকে যে সংক্ষিপ্ত উত্তরগুলো সেগুলো আমি এক এক করে বলছি। প্রথম প্রশ্নে কি বলছে দেখি। দেখো, 4-এর 1 নম্বর প্রশ্নে বলছে যে চাষির ছেলে নিজে চাষাবাদ করবার কথা ভাবতে পারতো না কেন। ঠিক আছে, এটা আমরা কি লিখবো বলো তো? দেখো তোমরা দেখো, আমরা লিখবো যে চাষির ছেলে খুবই অলস ও লোভী প্রকৃতির ছিল। সে কোনো কাজ করতো না, চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, তাই চাষাবাদ করার কথা সে ভাবতে পারতো না। ঠিক আছে, এটা হবে উত্তর। নেক্সট প্রশ্নটা কি আছে দেখো, শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? কি কারণ ছিল বলো তো? কারণটা ছিল মৃত্যুর আগে চাষি তার ছেলেকে লুকোনো সোনার কথা বলে গিয়েছিল। অলসতার কারণে চাষির ছেলে নিজের জমি না খুঁড়ে বউয়ের পরামর্শে দুজন মজুরকে কাজে লাগায়। তারপর সে ভাবে জমি যখন খোঁড়াই হয়েছে তখন চাষ করা ভালো। শেষ পর্যন্ত সে নিজেও যায় এবং কোদাল নিয়ে মাটি খুঁড়তে লেগে পড়ে। এভাবেই 2 মজুর ও চাষির ছেলে মিলে 5 বিঘা জমি খুঁড়ে ফেলে। ঠিক আছে, এটা হবে উত্তর। তাহলে পরের প্রশ্নটা কি বলছে চলো দেখি। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? কোন সময়কে? তোমরা যদি গল্পটা ভালো করে পড়ে থাকো তাহলে এটার উত্তর জানো। ঠিক আছে, বলো তো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা তোমরা লিখে নাও। চাষি প্রতি বছর বর্ষার আগে জমিতে চাষ করতেন, তাই চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখি। সে কিসের বীজ কিনেছিল? সে কিসের বীজ কিনেছিল? না, তার আগের প্রশ্নটা মিস চলে গেল। সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? 4 নম্বর প্রশ্নটা। সে অর্থাৎ চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল। দেখো পরের প্রশ্ন কি বলছে, সে কিসের বীজ কিনেছিল? তাহলে উত্তর কি হবে? সে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল। বুঝতে পারছো? আমার লেখাটা বুঝতে পারা যাচ্ছে? অসুবিধা হলে তোমরা বলবে, ঠিক আছে, কমেন্টে করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় সমস্যাটা হচ্ছে। নেক্সট বলছে দেখো, গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? তোমার কোন মানুষটাকে বেশি পছন্দ হলো গো? আমার তো গল্পে ছেলের বউকে বেশি ভালো লেগেছে, তাই তো? দেখো, গল্পে চাষির ছেলের বউকে আমার সবচেয়ে বেশি পছন্দ হলো কারণ সে খুবই বুদ্ধিমতী। তার বুদ্ধির সঠিক প্রয়োগের ফলে চাষির ছেলে অলস হয়েও 5 বিঘা জমিতে ধান চাষ করতে পেরেছিল। সেই জন্য এখানে চাষির ছেলের যে বউ তার ক্যারেক্টারটাই বেশি ভালো লেগেছে। নেক্সট দেখি কি বলছে, নিজের ভাষায় উত্তর দাও। কি বলছে 1 নম্বর 5-এর 1, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? তাহলে এটা তোমাদেরকে লিখতে হবে প্রথমটা, যে সত্যি শোনা গল্পের বৃদ্ধ চাষি এই কথা বলেছে। ঠিক আছে, নেক্সট নেক্সট বলছে যে সে কাকে এই কথা বলেছে? সে তার ছেলেকে এই কথা বলেছে। ঠিক আছে, আর পরের প্রশ্ন কি বলছে, সে তাকে কি বলার জন্য ডেকেছিল? সে তাকে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা বলার জন্য ডেকেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে দেখি।
গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। তাহলে এটা হবে চাষির ছেলের বউ তার বুদ্ধি ও চাষির ছেলেকে তার কথায় অনুপ্রাণিত করে তাকে সাহায্য করেছে। পরের প্রশ্নটা কি বলছে দেখি। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে, সেটা সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে এটা তোমাদের বলতে হবে। তাহলে এই কথাটি চাষির ছেলের বউ বলেছে, তাই তো? এই কথাটা বলেছিল চাষির ছেলের বউ। সোনা বলতে এখানে পাকা ধানকে বোঝানো হয়েছে। এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর। সোনা বলতে এখানে পাকা ধানকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্নের উত্তর হচ্ছে পাকা ধানও সোনার মতো সোনালী রঙের দেখতে লাগে ও সোনা যেমন টাকার পাকা ধানও সোনার মতো সোনালী রঙে দেখতে লাগে ও সোনা যেমন টাকার দিক থেকে অনেক মূল্যবান, ধানও তেমনি মানুষের খাবারের চাহিদা মেটানোর জন্য মূল্যবান। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখি 5-এর 4 নম্বরটা। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো? তাহলে কি হবে? চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ খুব খুশি হলো কারণ এটি তার স্বামীর প্রথম রোজগার। ঠিক আছে, দেখো তার পরের প্রশ্নটা কি বলছে। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? তাহলে এটার উত্তর এটাই হবে যে চাষির ছেলে ও তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ফসল ফলিয়ে তা বিক্রি করে এক থলি টাকা রোজগার করে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, লাস্ট প্রশ্ন। ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? তাহলে কিভাবে লক্ষ্য করলাম? দেখো এর উত্তরটা হবে এটা। বৃদ্ধ চাষির কথার গোপন অর্থ চাষির ছেলের বউ বুঝেছিল। সে প্রথমে তার অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে 5 বিঘে জমি খুঁড়িয়ে নেয়। এরপর তাকে চাষ করার কাজে অনুপ্রাণিত করে তাকে দিয়ে চাষ করিয়ে নেয়। এটাই হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের এই 4 আর 5 হয়ে গেল। এবার আছে কি 6টা দেখো কি বলছে। সোনা সকলের কাছেই পছন্দের। ঠিক আছে, কারণ তার কতগুলো গুণ আছে, সেই গুণগুলো পাশের বক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোতে বসাও। বলছে পিতলের থালাটা সোনার মতোই কি চকচকে, এখানে লিখতে হবে চকচকে। তোমরা এখানে বইয়ে পেন্সিল দিয়ে লিখতে পারো বা খাতাতেও লিখে নিতে পারো। তাহলে এখানে লেখো চকচকে। ঠিক আছে, এই হেল্প বক্স থেকে নিয়ে করলাম, এখান থেকে বক্স থেকে। পাকা ধান সোনার মতোই কি সোনার মতোই দামি, দয়াকার ময়সী দামি। ড্যাশ দিয়ে সোনা গয়না বানানো যায় না, আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। এখানে লিখতে হবে আসল। ঠিক আছে, লিখো। নেক্সট আছে দেখো, রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম ঝলমলে। এখানে হবে ঝলমলে, ঝলমলে। ঠিক আছে, তাহলে আমাদের এতদূর অব্দি হয়ে গেল। দেখো এবার পরের পৃষ্ঠায় কি বলছে দেখো। সত্যি সোনা গল্পটির সাহায্য নিয়ে ছবিগুলির নিচে উপযুক্ত বাক্য লিখে একটা কাহিনী আছে ওটাকে সম্পূর্ণ করতে বলছে। দেখো প্রথমে একটা ছবি আছে, কি দেখছি এখানে একটা ছেলে বসে আছে, এখানে বিছানায় শুয়ে আছে তার বাবা, বৃদ্ধ বাবা। তাহলে এখানে লেখো প্রথমে যে প্রথম ঘটনাটাতে চাষি ছেলেকে লুকানো সোনার খোঁজ দিচ্ছে এখানে। ঠিক আছে, লুকানো সোনার খোঁজ দেয়। তারপরে 2 নম্বরে কি দেখতে পাচ্ছি, চাষির ছেলের বউ ছেলেকে মাটি খোঁড়ার একটা পরামর্শ দিচ্ছে। তাহলে এটা লিখো তোমরা। নেক্সট চাষি এখানে দেখছি যে সব লাঙল দিয়ে মাটি খুঁড়ছে, তাই তো? তাহলে কি হবে, এখানে লেখো যে চাষির ছেলে নিজে এবং মজুর লাগিয়ে মাটি খোঁড়ায়। ঠিক আছে, এবার 4 নম্বর ঘটনা, চাষির ছেলে খেতে সর্ষে দানা লাগিয়েছে। ঠিক আছে, হুকো খেতে বসেছে। এটাই হবে 4 নম্বরের ঘটনা। 5 নম্বরে সে বছর খুব ভালো বৃষ্টিও হয়। দেখো বৃষ্টি পড়ছে, ছবিতে বুঝতে পারছি আমরা। নেক্সট কিসের ছবি দেখো, সারা মাঠ ফসলে ভরে ওঠে। দেখো সারা মাঠে ফসল। ঠিক আছে, হলুদ ফুল দেখে তাদের মনে হয় মাঠে যেন সোনা ঢালা হয়েছে। তাহলে এটা তোমরা বইয়ে লিখে নাও।
নেক্সট কিসের ছবি দেখছি, যে তারা হাটে সেগুলো বিক্রি করছে, সর্ষে বিক্রি করে অনেক টাকা পেয়ে তারা দুজনে খুব খুশি হয়েছে। ঠিক আছে, আর এই অঙ্কনগুলো করেছে কি দেখো, সুব্রত মাঝি। তাহলে তোমাদের আজকে এই সত্যি শোনা গল্পটির প্রশ্ন এবং উত্তর সমস্তটাই সম্পূর্ণ হয়ে গেল। তাহলে আগামীকাল এর পরের দিন আমরা চাষ করি আনন্দে এই কবিতাটি পড়ব এবং তারপরে আমরা প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। তো এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, ওকে, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।